জানেন যে আপনারা তাদেরকে মিথ্যা মামলায় সাজিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ করে 16 বছরে দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর চেয়ে কেউ নির্যাতন শিকার হয়নি। আর কোনো দলের প্রধান নেতা থেকে আরম্ভ করে সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে 11 জন ভাইকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করা হয়। এটা আর কোনো দলের ছিল না। বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে তারা বাংলাদেশের জনগণকে ভালোবাসে। তারা জীবনকে ভয় করে জীবন রক্ষা করার জন্য, সুন্দর জীবনযাপন করার জন্য কোনো সময় দেশ থেকে পালিয়ে যায়নি। তারা মনে করে যে আমলি ক্ষমতা আসার পরে তাদের অনেক বিপদ নেমে আসবে, কিন্তু দেশ থেকে পালানোর নেই। এমনকি শহীদ মীর কাসেম আলী সাহেব তখন আমেরিকা অবস্থান করতেন, তাকে অনেকে বলেছে আপনি দেশে আসবেন না, গ্রেপ্তার করা হবে, মামলা দেওয়া হবে, ফাঁসি হবে। উনি বলেছেন বাংলাদেশ। আপনার সময় 6 মিনিট বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। তিনি দেশে এসেছেন, গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু দেশ তো ছাড়েন নাই। আমরা আজকে অনেকে অনেক কথাই বলছি যে আমি এই করেছি সেই করেছি। এদেশের জনগণ জানে কারা ত্যাগ বেশি স্বীকার করেছে। আমি কারো ত্যাগকে অস্বীকার করি না, ছোট করে দেখতে চাই না, কিন্তু এমন কথা বলবেন না যেটা জনগণ বিশ্বাস করে না এবং আমাদের মনে আঘাত সৃষ্টি করে।